ও তো মানে গার্লফ্রেন্ড পেয়ে গেছে। আই হাই আই হাই এই অবস্থা এখনই। হ্যাঁ চুম্মা দিবা দেখ, ও তো মানে গার্লফ্রেন্ড পেয়ে গেছে। আই হাই আই হাই এই অবস্থা এখনই। হ্যাঁ চুম্মা দিবা দেখ, ও তো মানে গার্লফ্রেন্ড পেয়ে গেছে। আই হাই আই হাই এই অবস্থা এখনই। হ্যাঁ চুম্মা দিবা দেখ। আখির ছেলে আয়াস দেখো কি করছে। আখি কিন্তু তার ছেলের জন্য একটা ব্যাগ কিনে এনে দিয়েছে। অনেক মায়েরাই আছে ছেলে মেয়ে স্কুলে যায় না, অথচ আগে থেকেই কিন্তু ব্যাগ কিনে এনে দেয়। এটা কিন্তু শখের বশেই তারা করে থাকে। তো আখিও কিন্তু তার ছেলের জন্য একটা স্কুল ব্যাগ কিনে এনে দিয়েছে। আখির ছেলে আয়াস কিন্তু এখনো অনেক ছোট, 1 বছরও হয়নি, সে কিন্তু স্কুলে যায় না। তো তারপরও আখি কিন্তু তার ছেলের জন্য একটা ব্যাগ কিনে এনে দিয়েছে। তাছাড়া তিশা কিন্তু একটা ভিডিওতে বলেছিল যে আখি তার ছেলে আয়াসকে একটুও সময় দেয় না। কে বলেছে আখি তার ছেলেকে সময় দেয় না? আখি তো সারাক্ষণই আয়াসকে নিয়েই থাকে। আর এখন যেহেতু শীত পড়েছে, আখি কিন্তু বেশি সময় আয়াসকে দেয়। সে কিন্তু আয়াসকে নিয়েই সারাক্ষণই থাকে। তো এই ধরনের কথা বলা আসলেই ঠিক না। কিছু না জেনে অল্প জেনে কোনো কথা বলাই ঠিক না। তো আখি কিন্তু এখন সারাক্ষণই বাসায় থাকে আয়াসের জন্য। আর আপনারা তো জানেন আখি বড় বাসা নিয়েছে। তাছাড়া আখি কিন্তু বাসার অনেক অনেক দামি দামি ফার্নিচারও কিনেছে। আখি কিন্তু সারাক্ষণই বাসার বিভিন্ন কাজেই ব্যস্ত থাকে। আখি বাইরেও যেমন পরিশ্রমী, আখি কিন্তু ঘরেও তেমনি পরিশ্রমী। আখি কিন্তু ঘরে বাইরে 2 জায়গায় অনেক পরিশ্রমী করে। আর আপনারা তো জানেন পরিশ্রম কিন্তু সৌভাগ্যের চাবিকাঠি। তো কথায় আছে যে পরিশ্রম করবে সে সফলতার মুখ তো দেখবেই। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন।